বিয়ের আগে কোনোদিনও টেরই পাইনি একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো আবার কি। এখন ঠিকই হাড়ে হাড়ে টের পাচ্ছি। কাল সম্ভবত একাদশী ছিল, আর লো প্রেশারের কারণে কালকে প্রায় মাথা ঘুরে পড়েই গেছিল। তাই সকাল সকাল নিজের একটু যত্ন নিয়ে নিচ্ছিলাম। চা আমি সেরকম একটা খাই না, তবে র চাটা আমার খুব পছন্দ, তাই কখনো ইচ্ছা হলে নিজেই বানিয়ে খাই। আর এইদিকে মাম্মামের সেরিল্যাক্সটা আবার শেষ হয়ে গেছে, সেটাই বানিয়ে নিলাম আজকে সকাল সকাল। সকাল সকালে না করলে না পরে পরে করে আর হয়ই না। আর তোমরা তো জানোই মাম্মামের সেরিল্যাক্সটা কতটা ভালো খায়, আর আমি ওকে রোজ সকালে এটাই দিই। বাচ্চারা নাকি রোজ একই খাবার খেতে পছন্দ করে না, তবে এই ব্যাপারে মাম্মাম একটু আলাদা। আমি ওকে রোজই এটা দিই, অন্যদিন যদি অন্য কিছু বানিয়ে দিই তাহলে সেই দিন কিন্তু খেতে চায় না। কতবার করে ভেবেছি এই সেরেলাক্সের রেসিপিটা আমি শেয়ার করব। আমি প্রায় 2 সপ্তাহের একবারেই বানিয়ে রাখি, যেদিনকেই বানাই সেদিনকেই এত তাড়াহুড়ো থাকে যে রেসিপিটা আর শেয়ার করাই হয় না। আর এইদিকে কালকে যেহেতু মাংস হয়েছে, তাই আজকে একদমই সিম্পল খাবার করব। তো মোটা মোটা করে উচ্ছেগুলো কেটে নিলাম। আর আমার না এরকম মোটা মোটা করে উচ্ছে ভাজা খেতে খুব ভালো লাগে। আমার দিদাকেও দেখতাম এইভাবে ভাজি করে। আর এইদিকে কালকে প্রচুর মাথা ব্যথাও হচ্ছিল, তাই বরমশাই মাথায় তেল দিয়ে দিয়েছিল। আর ইতিমধ্যে আমার রান্নাঘরে এত গরম লাগছে, রীতিমতো আমি পাগল হয়ে যাচ্ছি, আর তেল নিয়ে আরো বেশি গরম লাগছে। যাই হোক, আজকে যেহেতু সিম্পল খাবারই করছি, তাই ভাবলাম একটু ভেন্ডি সিদ্ধও দিয়ে দিই। আমার না এই ভেন্ডি ভর্তা খেতে খুব ভালো লাগে। আজ রান্না করতে করতে দিদার কথা খুব মনে পড়ছে। আমি দিদার কাছে 4 বছর ছিলাম, তবে আমাকে কোনোদিনও একটা খুন্তিও ধরতে দেয়নি। কতই না কান্না করেছি একটুখানি রান্না করার জন্য। দিদা যখন রান্না করত আমার ছুটির দিনগুলোতে, আমি ওই উনানের পাশে বসে বসে দিদার রান্নাগুলো দেখতাম। আর আমার দিদার হাতের ডাল আমার সব থেকে প্রিয় খাবার। আর আমার দিদা না সব সময় ডালের মধ্যে কোনো না কোনো একটা সবজি দিয়ে রান্না করত। আর আজকের রান্নার স্টাইলটা পুরোপুরি দিদার মতোই হয়েছে, যেমন মোটা মোটা করে উচ্ছে ভাজি, আর ডালের মধ্যে আজকে কিছুটা কাঁচা পেঁপেও দেব। তবুও যতই দিদার মতো করে রান্না করি, দিদার মতন আর হয় না।